একটা প্রশ্ন প্রায়ই মাথায় আসে তাই না, যে বিশ্বাস আর প্রমাণের মধ্যে সম্পর্কটা ঠিক কি? স্রষ্টা যদি আসলেই থাকেন, তাহলে তিনি নিজেকে এত স্পষ্টভাবে প্রকাশ করেন না কেন? চলুন আজকের এই আলোচনায় আমরা এই চিরন্তন নীরবতার পেছনের রহস্যটা একটু বোঝার চেষ্টা করি। মানে ভাবুন তো একবার, যদি একজন সর্বশক্তিমান স্রষ্টা সত্যিই থেকে থাকেন, তাহলে এই মহাবিশ্বে এত গভীর একটা নীরবতা কেন? তিনি কেন একেবারে সরাসরি দ্ব্যর্থহীনভাবে নিজেকে প্রকাশ করেন না? এই প্রশ্নটা কিন্তু শুধু বড় বড় দার্শনিকদের না, বছরের পর বছর ধরে আমাদের মতো সাধারণ মানুষদেরও ভাবিয়েছে। দেখুন, আমাদের স্বভাবটাই এমন যে আমরা সব কিছু পরিষ্কারভাবে জানতে চাই, কিন্তু স্রষ্টা তো সবসময় স্পষ্ট ভাষায় কথা বলেন না। এখন এই যে নীরবতা, এটাকে প্রথম দেখায় মনে হতে পারে যে তিনি হয়তো নেই, কিন্তু যদি এমন হয় যে এটা আসলে একটা গভীর পরিকল্পনার অংশ, চলুন এই সম্ভাবনাটাই একটু খতিয়ে দেখি। আচ্ছা, এই যে ঐশ্বরিক নীরবতা, এর উত্তরটা যদি খুঁজতেই হয়, তাহলে আমাদের শুরু করতে হবে একদম গোড়া থেকে। মানে বাস্তবতাকে আমরা যেভাবে দেখি, সেই দৃষ্টিভঙ্গিটাকেই প্রথমে প্রশ্ন করতে হবে। যা দেখি শুধু তাই বিশ্বাস করি, এই কথাটা কি আসলেই সবসময় খাটে? ব্যাপারটা একটু ভাবুন তো, আজকের বিজ্ঞান আমাদের কি বলছে? বলছে যে এই যে বিশাল মহাবিশ্ব আমরা দেখছি, এর প্রায় ৫৫% হল ডার্ক ম্যাটার আর ডার্ক এনার্জি। সোজা কথায় এগুলো অদৃশ্য। তার মানে যা কিছু আমরা দেখতে পাই বা মাপতে পারি, তা আসলে পুরো বাস্তবতার মাত্র ৫%। আমাদের অস্তিত্বের সবচেয়ে বড় অংশটাই কিন্তু আমাদের চোখের আড়ালে। আর এই ব্যাপারটা যে শুধু মহাকাশের জন্য সত্যি তা কিন্তু নয়। আমাদের প্রতিদিনের জীবনেও আমরা প্রতিনিয়ত এমন সব অদৃশ্য শক্তির উপর নির্ভর করে চলি, যেমন ধরুন ভালোবাসা বা মহাকর্ষ বল কিংবা বাতাস। এগুলো কি আমরা চোখে দেখতে পাই? পাই না, কিন্তু এদের যে একটা শক্তিশালী প্রভাব আছে, সেটা আমরা প্রতি মুহূর্তে অনুভব করি, আর এটা অস্বীকার করারও কিন্তু কোনো উপায় নেই। এই যে অদৃশ্য এক বাস্তবতার ধারণা, ঠিক এখান থেকেই আমরা ধর্মতত্ত্বের একটা একদম মূল স্তম্ভে পৌঁছাই, আর সেটা হল আল গাইব, অর্থাৎ অদৃশ্যের প্রতি বিশ্বাস। এটা কি ঈমানের প্রথম শর্ত হিসেবেই ধরা হয়। আল গায়েব কিন্তু খুবই গভীর একটা ইসলামিক ধারণা। এর মানে শুধু যা দেখা যায় না তা নয়, বরং এটা সেই পুরো জগৎটাকে বোঝায় যা আমাদের পঞ্চ ইন্দ্রিয়ের নাগালের বাইরে। মানে যা কিছু গোপন, যা মানুষের সাধারণ জ্ঞানবুদ্ধি দিয়ে ছোঁয়া যায় না, সেটাই গায়েব। পবিত্র কোরআনে যখন হেদায়েতপ্রাপ্ত মানুষদের পরিচয় দেওয়া হচ্ছে, তখন একদম প্রথমে কোন বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে জানেন? বলা হয়েছে যারা অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করে। একবার ভেবে দেখুন, নামাজ বা জাকাতের মতো দৃশ্যমান এবাদতেরও আগে কিন্তু এই অদৃশ্য জগতের প্রতি আস্থার কথা বলা হয়েছে। তো প্রশ্নটা হল, কেন এমন ব্যবস্থা? স্রষ্টা কেন নিজেকে এভাবে আড়ালে রেখেছেন? এর উত্তরটা লুকিয়ে আছে একটা গভীর ধারণার মধ্যে, আর তা হল এই জীবনটা আসলে একটা পরীক্ষা। ধরুন, একটা পরীক্ষার হলে সবাই পরীক্ষা দিচ্ছে, আর উত্তরপত্রটা সবার সামনে খোলা রাখা আছে। কি হবে তাহলে? সবাই তো একদম নিখুঁত নম্বর পাবে, তাই না? কিন্তু সেই পরীক্ষার কি আর কোনো মূল্য থাকবে? কে আসলেই বিষয়টা বুঝেছে আর কে শুধু দেখে দেখে লিখেছে, তা তো আর যাচাই করার কোনো উপায়ই থাকবে না। ঠিক এই কনসেপ্টটাই এখানে কাজ করছে। যদি স্বর্গ আর নরক আমাদের চোখের সামনে একদম স্পষ্ট থাকত, তাহলে তো পৃথিবীর সবাই বিশ্বাস করত। কিন্তু সেই বিশ্বাসটা কি আর সত্যিকারের বিশ্বাস হতো? ওটা তো হয়ে যেত একরকম বাধ্যবাধকতা, কোনো স্বেচ্ছায় বেছে নেওয়ার সিদ্ধান্ত নয়। তাহলে মূল পরীক্ষাটা কি? পরীক্ষাটা স্রষ্টাকে সরাসরি দেখে ফেলে বিশ্বাস করার নয়, বরং পরীক্ষাটা হল তার সৃষ্টিতে যে হাজারো নিদর্শন ছড়িয়ে ছিটিয়ে আছে, সেগুলো দেখে নিজের বুদ্ধিমত্তা আর অন্তর দিয়ে তাকে চিনে নেওয়া। কিন্তু এই যে ঐশ্বরিক নীরবতা, এর পেছনে শুধু পরীক্ষার যুক্তিটাই একমাত্র কারণ নয়। এর ভেতরে একটা গভীর সৌন্দর্য আর উদ্দেশ্যও কিন্তু লুকিয়ে আছে। আর এখানেই আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা উপলব্ধিতে পৌঁছাই। সেটা হল, অদৃশ্য মানেই কিন্তু অনুপস্থিতি নয়, আর নীরবতা মানে অবহেলা নয়। এটা আসলে এক অন্যরকম, আরও গভীর এক ধরনের উপস্থিতি। এই নীরবতার উদ্দেশ্যটাই হয়তো এমন যে মানুষ যেন স্রষ্টাকে চোখ দিয়ে না খুঁজে, তার বদলে হৃদয় দিয়ে খুঁজে।
কারণ চোখকে হয়তো অনেক সময় ধোঁকা দেওয়া যায়, কিন্তু একটা বিশুদ্ধ অন্তর, একটা খাঁটি মন সত্যকে ঠিকই চিনে নিতে পারে। আর ঠিক এই রহস্যটাই মানুষের ভেতরের সেরা গুণগুলো, যেমন খাঁটি ভালোবাসা, গভীর আস্থা আর এক নিষ্ঠ ভক্তি, এগুলো বিকাশের সুযোগ করে দেয়। কারণ না দেখেও যখন কেউ বিশ্বাস করে, ভালোবাসে, সেখানেই তো ভালোবাসার আসল পরীক্ষা, তাই না? একটা সময় তো আসবেই যখনই অদৃশ্যের পর্দাটা সরে যাবে। সেদিন সবকিছু আমাদের চোখের সামনে জলের মতো পরিষ্কার হয়ে উঠবে। প্রশ্নটা শুধু একটাই, সেদিন কি নতুন করে কোনো পরীক্ষা শুরু হবে, নাকি সেদিনটা হবে কেবল এই জীবনের পরীক্ষার চূড়ান্ত ফলাফল ঘোষণার দিন?